আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। সো আজকে আমার হাতে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটারই আজকে আমরা খুব ডিপ একটা নলেজ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো এই যে টিনগুলো দেখতে পাচ্ছেন, এই টিনগুলা কিন্তু সার্ভিসিংয়ের প্রথম ধাপ, এই টিনগুলো ওপেন করা। তো আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে জড়িত আছি, কেউ 5 বছর, কেউ 10 বছর, আবার কেউ নতুন, তারা আমরা অনেকেই এই টিনগুলা উঠাতে পারি না। তো আজকে মূলত আমরা হট গানের সাহায্যে কিভাবে এই টিনগুলা সেফলি ওপেন করবেন এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আপনাদের অনেক জ্ঞান ইনক্রিজ হবে বা আপডেট হবে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম ফুল ক্লিয়ার করে দিব কতটুকু হিট দিবেন, কতটুকু বাতাস দিবেন এবং কতক্ষণ আপনারা মানে হটগান এর উপরে রাখবেন, তাহলে আপনাদের ক্ষয়ক্ষতি হবে না, এবং সেফটি কিভাবে আপনারা কাজ করবেন এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। সো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যে কোনো একটা আপনার এই মাদারবোর্ড হোল্ডার আমরা ব্যবহার করব। কেউ এরকম গোল ব্যবহার করতে পারেন, অথবা এরকম বড় যেই লম্বা থাকে আর কি, এটা ব্যবহার করতে পারেন। এটার দাঁত আছে, দেখেন এই দাঁত থাকার কারণে এটা খুব শক্তপোক্তভাবে ধরে রাখে। তো আমি মূলত এটা ব্যবহার করতে কমফোর্ট ফিল করি। আর গোল যেটা আছে ওইটা দিয়ে আমি আইসি পরিষ্কার করি, বা যখন আমি আইসি লাগাই দিই তখন আমি ওটা ব্যবহার করি। তো দেখেন এটা যখন আমি মাদারবোর্ডের সঙ্গে ফিক্স করলাম বা লাগালাম, তখন দেখেন এটা খুব শক্তপোক্তভাবে ধরে রাখে। এটা কিন্তু মানে বোর্ড সহ উঠাইলেও কিন্তু পড়বে না, এবং এটা বড় হওয়ার কারণে এটা এদিক সেদিক নড়াচড়াও করে না। তো এটা লাগানোর সময় একটু সতর্কতা থাকতে হবে। আপনি যেই লকটা দিচ্ছেন, এই লক দেওয়ার সময় দেখবেন বোর্ডের বিভিন্ন প্রান্তে ডায়োড আছে, বিভিন্ন ছোটোখাটো আইসি লাগানো আছে, রেজিস্টর আছে। এই প্রান্ত যেন এই আইসির সঙ্গে স্পর্শ না হয়, এবং হিট যখন দিবেন তখন কিন্তু এটা আলগা হয়ে যাবে। হ্যাঁ, যখন আলগা হয়ে যাবে আর এটা যদি এর সাথে লেগে থাকে, তাহলে আপনার মাদারবোর্ড কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো একটু সাবধানের সঙ্গে যেখানে ফাঁকা স্পেস আছে ততটুকু রেখে আপনারা টিন খুলবেন। আমি একটা একটা করে সব খুলে আপনাদেরকে দেখাবো। তো আমি হটগান ব্যবহার করছি সুগানের 8620 DX হটগানটি। আপনারা যে কোনো হটগান ইউজ করতে পারেন। তো এখানে হটগানের যে হিটটা, এই হিটটা আমি রাখবো হচ্ছে 370-এ, এবং বাতাস আমি রাখবো হচ্ছে 50-এ। ঠিক আছে, এখন 370 কেন, অনেকে বলবেন যে ভাই এটা তো একটু হাই হিট। তো এই যে মাদারবোর্ডের স্টিলটা লাগানো আছে, এই স্টিলের যে গোড়া, এই গোড়ায় কিন্তু এক ধরনের পেস্ট ইউজ করে, হাই টেম্পারেচার পেস্ট। আর এটা আপনি কিন্তু ওই অল্প হিটে উঠাইতে পারবেন না। আর এই টিনের নিচে আছে আইসি, বিভিন্ন রকম কম্পোনেন্ট। যখন আপনি লো হিট দিবেন তখন কিন্তু এই আমার আইসিটা অতিরিক্ত হিট হয়ে আপনার বল কিন্তু গলে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে একটু বেশি হিট দিয়ে আপনাদের ওই টিনটা উঠাইতে হবে। কিন্তু বেশি বলতে আপনাকে বেশি সময় নেওয়া যাবে না। যদি বেশি সময় নেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইসির বল গলে যেতে পারে। তাই 370 ওটা সর্বোচ্চ ম্যাক্স। যার হাতের স্কিল যদি একটু খারাপ থাকে বা দুর্বল থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এটা 360 দিয়ে উঠাতে পারেন। এবং হিট দেওয়ার আগে যে সমস্ত প্লাস্টিকগুলো থাকবে, যেমন ধরেন এই যে এখানে আপনার ওয়াটার ড্যামেজ হওয়ার রক্ষা করার জন্য ওয়াটারপ্রুফ একটা স্টিকার আছে, এই স্টিকারটা উঠাই নিব। এই স্টিকারগুলো উঠায় আমরা সাইডে রেখে দিব। পরবর্তীতে কাজ কমপ্লিট হলে আমরা এই স্টিকারগুলো লাগাই দিতে পারবো আবার। আর যদি এগুলো অবস্থায় আমরা হিট দিই তাহলে এগুলো গলে যাবে। হ্যাঁ, আর আপনি যখন কোনো ডেড ফোন রিপেয়ার করবেন তখন অবশ্যই এই রাবারগুলো আপনারা খুলে রাখবেন। আর পাশাপাশি আমি আগেই ক্যামেরা খুলে নিছি, আপনারা ক্যামেরাটা খুলে নেবেন। এই ফোনটা ডেড ফোন, তো আমরা এটার বোর্ডটা ওপেন করব। বোর্ডটা ওপেন করার জন্য আমাদের এই প্লাস্টিকগুলো খুলে নিতে হবে, একটু সময় লাগবে এবং হেভি আঠা থাকে। পরবর্তীতে আপনারা লাগানোর সময় আঠাগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, আঠা দিয়ে আবার লাগাই দিবেন। এটা এর উপরে ফিঙ্গার থাকে, এজন্য এটা দেওয়া হয়েছে। তো পরবর্তীতে যখন আপনি এটা বসাবেন, এটা কিন্তু এখানে আর বসতে চাইবে না, কারণ এটা তো আমরা তুলে ফেলবো। তো এখানে একটা স্টিকার দিয়ে ওই স্টিকারের উপরে এটা আবার বসাই দিলে আপনি আবার ফিঙ্গারটা ব্যবহার করতে পারবেন। না হলে ফিঙ্গার কিন্তু ভিতরে ঢুকে থাকবে। তো আমি প্রথমে ছোট সাইড একটা আপনাদেরকে করে দেখাই, তারপরে বড়টা আমি করছি। আমি ছোট এই জিনিসটা আগে প্রথমে উঠাবো। সো আমি প্রথমে এই সাইডটা আপনাদেরকে উঠে দেখাবো। আর এটা উঠানোর জন্যই আমি এরকম একটা শন ইউজ করব এবং একটা নাইফ ইউজ করব। এই নাইফটা আমি নিজে ঘষে ঘষে তৈরি করে নিছি, আপনারা তৈরি করে নিতে পারেন। এটা একটু ঘষে, এটার মাথা একটু মোটা থাকে, আমি একটু ঘষে এরকম পাতলা পাতলা করে নিছি, এরকম পাতলা করে নিছি।
পাতলা করে নিয়ে আমরা কি করব, একটু হিট দিব এবং এই যে সাইড দিয়ে আমরা একটু হালকা করে ঢুকাই দিয়ে একটু আলতো করে চাপ দিলে এটা আমাদের উঠে আসবে। হ্যাঁ, এবং আমি এখানে ফ্লাক্স পেস্ট ইউজ করব, রিলাইফের ফ্লাক্স পেস্ট, এরকম সাদা। তো আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা বেশি পড়লে কোনো সমস্যা নাই। তো অনেকেই ভাবেন হয়তো বেশি পড়লে কি হয়, বেশি পড়লে রিস্ক কম। ঠিক আছে, আপনারা একটু বেশি করেই দিবেন প্রথম অবস্থাতে, কোনো সমস্যা নেই। এরকম চতুর্দিকে দিয়ে দিবেন। হ্যাঁ, এরকম চতুর্দিকে দিয়ে দিবেন। আর যদি মনে করেন কোনো প্লাস্টিক পুড়ে যেতে পারে, তাহলে সেই প্লাস্টিকের উপরে দিয়ে দিবেন, কারণ এটা দিলে প্লাস্টিকে হিট লাগবে না। ঠিক আছে, নাহলে প্লাস্টিক গলে যেতে পারে। হ্যাঁ, পরে আপনি যখন কাজ শেষ হয়ে যাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে দিবেন বা থিনার দিয়ে ওয়াশ করে দিবেন। এখন আমরা হটগান চালু করছি। হটগানে আমি হিট দিয়েছি 370 আর এয়ার রাখছি হচ্ছে 50। এখন আমি হাতটা ঘুরাবো, শুধু কবজি ঘুরবে, হাতের আঙ্গুল ঘুরবে, পুরো হাতের কনুইটা আপনার টেবিলের সঙ্গে লাগানোই থাকবে। হ্যাঁ, এবং এখানে আপনি একটা সময় পর্যন্ত অন্তত 30 সেকেন্ড বা 40 সেকেন্ড আপনি একটু অপেক্ষা করবেন, হিট দিবেন টানা, ভয়ের কোনো কারণ নেই। একটু ঘুরে ঘুরে হিট দিবেন, এক জায়গায় হিট রাখবেন না, বোর্ড ফুলে উঠতে পারে। হ্যাঁ, একটু যখন উঁচা হয়ে যাবে তখন এটা রেখে দিব। এটা রেখে দিয়ে আমরা হিটটা একটু সরে নিয়ে আমরা এই শনটা ইউজ করবো, বাঁকা শনটা। তো এখন আমি আবার হিট দিচ্ছি এবং এই শনটা এখন ব্যবহার করতেছি। এখন এই নাইফটা কিন্তু আমি রেখে দিচ্ছি এবং আমি প্রেশার কিন্তু দিচ্ছি না, আমি জাস্ট শুধু আলতোভাবে ধরে রাখছি। দেখে মনে হচ্ছে হয়তো বা প্রেশার দিচ্ছি, আমি কিন্তু প্রেশার দিচ্ছি না। যতক্ষণ সে নিজ ইচ্ছায় ছেড়ে না দিচ্ছে ততক্ষণ আপনাকে এরকম করে ধরে রাখতে হবে। দেখেন ছেড়ে দিছে, এখন আমি শনটা দিয়ে এভাবে ধরবো, ধরে আবার একটু হালকা হিট দেবো, ব্যাস। দেখেন কতটা সুন্দরভাবে উঠে আসছে। অনেকে কি করে, এটা উঠাইতে গিয়ে এই ক্যাপাসিটারগুলো সরে যায়, রেজিস্টার সরে যায়, এই যে এখান থেকে লাইন একবার উঠে যায়। দেখেন কতটা সুন্দর হয়ে উঠছে লাইনগুলো, একদম প্রফেশনাল ভাবে। হ্যাঁ, তো এখন আমি বড় সাইডটা তুলে দেখাই, এটা ছোটটা দেখালাম, এখন বড় সাইডটা দেখাবো। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা এক সাইড থেকে আমরা কাজ শুরু করব। এখানে এই যে আপনার ক্যামেরা কানেক্টর আছে, হ্যাঁ, এই ক্যামেরা কানেক্টরটা কিন্তু গলে যেতে পারে, এই ক্যামেরা কানেক্টরটা গলে যেতে পারে। এখানে আমরা একটা টেপ লাগাই দিব। কাট দিয়ে দিলাম যাতে আমাদের ওখানে হিট না লাগে। হ্যাঁ, এবং তারপরে আমরা এখানে পেস্ট দিচ্ছি। তো এখন আমরা আবার হিট দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা পেস্ট দিয়ে রেখেছি এবং সেই একই নিয়মে আমরা প্রথমে একটা সাইড উঠাই নিব। আমরা এখন এটা ঘুরে ঘুরে হিট দিচ্ছি, মানে এক সাইড যেহেতু আলগা করে নিছি, এখন এই সাইডটা আমরা মানে খুব প্রেসার, হালকা প্রেসার দিতে হবে। খুব বেশি প্রেসার দিলে কিন্তু ছিঁড়ে আসবে লাইনগুলো সব। এরকম করে হালকা প্রেসার দিতে হবে। আর হিট আপনার আইসিতে লাগবে না, কারণ ওখানে টিন টিন আছে, ভয়ের কোনো কারণ নাই, ঘাবড়াবেন না। হ্যাঁ, কিন্তু সাবধান, হাত যেন না নড়ে, কারণ হাত নড়লে আশেপাশের যদি কোনো কম্পোনেন্টের ভুতা লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওটা একদম নড়ে যাবে। আর এখানে একটু লেগে আছে, এখানে হালকা একটু হিট দিলে আর খুলে যাবে। দেখেন খুলে আসলো। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে আমরা আমাদের
যেই মাদারবোর্ডের টিনগুলা এগুলা খুব সেফলি ওয়েতে রিমুভ করতে পারি। তো আপনারা দেখেন মাইক্রোস্কোপে যদি আমরা আপনাদের দেখাই, এখানে দেখেন একটা লাইনও ওঠে নাই এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই বর্ডারগুলা আমরা খুলতে পারছি, এই টিনগুলো একদম খুব সুন্দরভাবে খুলতে পারছি, কোথাও কোনো জায়গায় ছিঁড়ে নাই। তো অনেকেই আমরা এটা খুলতে ভয় পাইতাম। আর আমি কিন্তু আপনাদের হটগানটা যদি দেখাই তাহলে দেখেন আমি হিট রাখছিলাম 370 আর এয়ার রাখছিলাম 50। আমি ব্যবহার করছিলাম সুগান 8620 DX মডেলটি। তো এটা দিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু এই হটগানটাতে হয়তো আপনার হিটের মেজারমেন্টটা একটু বেশি হতে পারে, এই হটগান একটু আলাদা হবে। তাই আপনি আপনার হটগান অনুযায়ী আপনার এই 370 আমি যেহেতু ব্যবহার করছি যে আপনাকে 370ই ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় না। আপনার হটগানের মেজারমেন্ট অনুযায়ী আপনি হিট দিবেন, তবে একদম সর্বোচ্চ হিট দেওয়া যাবে না। আশা করি আপনারা টিন খোলা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে কাটিং প্লাস দিয়ে এই টিনগুলো কাটবেন। আজকে আমরা কিভাবে হটগানের সাহায্যে এই টিন উঠাইতে হয় এই বিষয়টা শিখলাম। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।